হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা নিউ কেস বা নিউ ভিডিও দিচ্ছি। আমার গায়েঘাটা চেম্বার, উত্তর 24 পরগনা, বনগাঁ। পেশেন্টটা রিউমেটিক আর্থ্রাইটিস দেখা দিয়েছে। ইউরিক অ্যাসিড এখনো বর্ডার লেভেলে আসেনি, তবে কাছাকাছির দিকে যাচ্ছে। দুই পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে হিলে ব্যথা হচ্ছে, দীর্ঘ 1-1.5 বছর ধরে ভুগছে। আমার কাছে এসছে নিউ কেস। কী ওষুধ দিলাম, কেন দিলাম সেটা দেখাবো। ব্যথাটা 1-1.5 বছর যেহেতু হচ্ছে, ব্যথাটা তো একটা অ্যাগ্রাভেশন থাকে। ব্যথাটা সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি থাকছে, আর ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলে বেশি হয়, আর ফার্স্ট মোশনে অ্যাগ্রাভেশন হয়। এখানে বলছে কোল্ডে আরাম, কিন্তু এটা একটা জিজ্ঞাসার চিহ্ন আছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না, সেইভাবে ঠিক ইয়ে করতে পারছে না বা সেভাবে বলতে পারছে না। আর পেন আছে, অ্যাবডোমেনে একটা পেন আছে। এই হচ্ছে সমস্যা, মেন সমস্যা হচ্ছে ব্যথা। রিপোর্ট করেছে, আর রিপোর্টে ইএসআর একটু বেশি আছে, 20 থাকে, সেখানে 22 আছে। আর এ ফ্যাক্টরটা সামান্য বেশি আছে, এখানে 20 থাকে, সেখানে 85.85। আর ইউরিক অ্যাসিড 5.08 আছে। এই হচ্ছে ব্যাপার। পেশেন্ট চিলি পেশেন্ট, শীত বেশি, আর জল পিপাসা বেশি আছে, পায়খানা গন্ধ আছে, ঘামটা বেশি আছে। ঘামটা হয় মুখে এবং মাথায়। জিভটা ক্লিয়ার আছে। খাওয়া দাওয়ার মধ্যে মাছ, মাংস, ডিম, মিষ্টি সবই খায়। ডিমটা প্রিয় খুব, মাংস প্রিয়, মিষ্টি প্রিয়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস প্রিয় আছে, গরম খাবার প্রিয়, দুধ খেতে ভালোবাসে। ডিমের মধ্যে ডেলি ওয়ার্ক দেখা যায়, পাওয়া গেছে। আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, মাইল্ডনেস আছে। মাইল্ডনেস সাধারণত পালসেটিলা, ক্যালকিরিয়া কাপ আর স্যালিসের মধ্যে দেখা যায়। পাস হিস্ট্রিতে কিছু পাওয়া যায়নি। ফ্যামিলি হিস্ট্রিতে মার অস্টিওআর্থ্রাইটিস আছে, বোনের অস্টিওআর্থ্রাইটিস আছে। এই হচ্ছে সমস্যা। ব্যথাটা বলো, ব্যথাটা তোমার কতদিন ধরে হচ্ছে? মুখ দেখাবো না, আমি মুখ দেখাতে চাই না। ব্যথাটা কতদিন ধরে হচ্ছে তোমার? 1 থেকে 1.5 বছর। একটু জোরে বলবো। 1 থেকে 1.5 বছর। 1 থেকে 1.5 বছর। ব্যথাটা বাড়ে কখন? ব্যথা 24 ঘন্টায় যন্ত্রণা করছে, সকাল ঘুমিতে উঠে মাটিতে পা ফেলা যায়, তখন একটু ব্যথাটা বাড়ে বেশি। এই হচ্ছে সমস্যা। অনেক দিন ধরে অনেক ওষুধপত্র খেয়েছে না? অনেক ওষুধপত্র খেয়েছে। আর তোমার শীতটা একটু বেশি আছে। শীত বেশি, তুমি গরম বলছো, কিন্তু ওই ওয়েদার ঠান্ডা হয়ে গেলে তখন ফ্যানটা একটু আস্তে দিয়ে দাও না? শীতটা একটু। আর জল পিপাসা মোটামুটি আছে। আর ঘামটা কোথায় বেশি হয়? শরীরেই ঘামটা বেশি। আর মুখে মাথায় বলেছো? মুখে মাথায়ও হয়? হ্যাঁ, মুখে মাথায়ও হয়। আর খাওয়া দাওয়ার মধ্যে বলেছো মাংস খেতে ভালোবাসো, ডিম খেতে ভালোবাসো, মিষ্টি খেতে ভালোবাসো। হ্যাঁ, এগুলো সবই ভালোবাসো। দুধও ভালোবাসো না? রাগটা অতটা নেই, রাগটা একটু কম আছে। যাই হোক, এই হচ্ছে সিমটম। আমি এখানে যেহেতু সর্দি কাশির একটা ধাস নেই, এখানে ক্যালকিরিয়া ফ্লোর দিলাম, সেফ জিরো মেডিসিন বিডি, দিনে 2 বার করে। যেহেতু ক্যালকিরিয়া ফ্লোর কেন দিলাম, ক্যালকিরিয়া কার্ভ আর ক্যালকিরিয়া ফ্লোর। ক্যালকিরিয়া কার্ভে হচ্ছে সর্দি কাশির একটা ধাস থাকে, কিন্তু অতটা ফেয়ার ফ্যাটি ভাবই নেই, তবু মিডিয়াম আছে। সেক্ষেত্রে ক্যালকিরিয়া কার্ভ না দিয়ে ক্যালকিরিয়া ফ্লোর দিলাম, কারণ ক্যালকিরিয়া ফ্লোরটা ক্যালকিরিয়া কার্ভের মতন। তবে ক্যালকিরিয়া কার্ভটা হচ্ছে সর্দি কাশির ধাসটা থাকে, যেটা ক্যালকিরিয়া কার্ভে পাওয়া যায়, কিন্তু ক্যালকিরিয়া ফ্লোরে সর্দি কাশির ধাস থাকে না। ক্যালকিরিয়া কার্ভে হচ্ছে পায়খানা টক গন্ধ থাকে, এখানে অতটা নেই। দুর্গন্ধ আছে, টক গন্ধ নেই। কেন দিলাম ক্যালকিরিয়া ফ্লোর? যেহেতু ক্যালকিরিয়া কার্ভ বা ক্যালকিরিয়া ফ্লোর হচ্ছে সকালে বা ঘুম থেকে উঠলেই বাড়ে, বা ফার্স্ট মোশনে বাড়ে। আর ডিম খেতে ভালোবাসে, সিলি পেশেন্ট, জল পিপাসা আছে, ঘামটা মাথায় ও মুখে বেশি হয়, মিষ্টি খেতে ভালোবাসে ক্যালকিরিয়া কার্ভ, মাংস খেতে ভালোবাসে, দুধ খেতে ভালোবাসে, গরম খাবার খেতে ভালোবাসে, সবই আছে।
আর মাইল্ডনেস আছে, মাইল্ডনেস হচ্ছে ক্যালকিরা কাপ বা ক্যালকিরা ফ্লোর আছে, সালিহে আছে, পালসিটিলা আছে, 88 আছে ফ্যামিলিতে। এখানে অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন পরবর্তীকালে লাগবে, এই আসুক। এখানে সিএফ দেওয়া হলো ক্যালকিরা ফ্লোর 01 57 স্কেল অফ পোটেন্সি, বিডি স্রেপ সিঙ্গেল মেডিসিন। পরে ফলো আপ আবার দেখানো হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।